দুটো কাজ দিয়েছিলাম। এক নম্বর হলো তা'মুরুনা বিল মা'রুফ, মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর মানুষদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, আমার বান্দা বান্দি শোনো, আপনারা এখানে এসেছেন, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। এই জোরে বলেন, ভালো কাজ না খারাপ কাজ? ভালো। অতএব ভালো কাজ করলে আল্লাহ তাআলা খুশি হবেন। আর আল্লাহর হুকুম হলো তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যেখানে ভালো কাজ হয়, যেখানে নেকির কাজ হয়, যেখানে পরেজগারির কাজ হয়, ওইখানে তোমরা সাহায্য করো, সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ওখানে তোমরা সাহায্য করবে না, ওখানে সহযোগিতা করবে না যেখানে গুনার কাজ হয় আর দুশমনির কাজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন ওয়াত্তাকুল্লাহ, আমাকে অর্থাৎ আল্লাহকে ভয় করো। এই বান্দা কাকে ভয় করবে? একটু জোরে বলো, কাকে ভয় করবে? আল্লাহকে। দুটো হাত তুলে বলো, কাকে ভয় করবে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহ, বান্দারে আমাকে তোমরা ভয় করো। এই তুমি পুলিশকে ভয় করেছো, তুমি এমএলএ কে ভয় করেছো, তুমি মুখিয়াকে ভয় করেছো, তুমি মুখ্যমন্ত্রীকে ভয় করেছো, তুমি প্রধানমন্ত্রীকে ভয় করেছো। বান্দারে শোনো, এ ভয়ের কোনো দাম নাই। বান্দা তুমি ভয় করবে তো কাকে করবে? একটু জোরে বলো, আল্লাহ। আর একটু জোরে বলেন। আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন ওয়াত্তাকুল্লাহ, বান্দারে আমাকে ভয় করো। তার কারণ শুনে রেখে দাও, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, বান্দা জানো আমি এমন আযাব তোমাকে দেব, ওই আযাব থেকে পার হবার কোনো রাস্তা তুমি খুঁজে পাবে না। মানুষ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। বান্দা আল্লাহর সঙ্গে সম্পর্ক তুমি ভালো করো, আল্লাহর ঘরে ইবাদত করো, আল্লাহর ঘর তুমি তৈরি করো। বান্দারে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনটে এমন কাজ আছে, এই তিনটে কাজ আমি আল্লাহ বলি, এই তিনটে কাজ হলো একটা ব্যবসা, যে ব্যবসায় কখনো লস হবে না। ব্যবসায় লাভ ক্ষতি দুটি হয়, কি বলেন? লাভ লোকসান দুটি হয় না, হয় না ব্যবসায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি এমন তিনটে ব্যবসা বলে দেব, যে ব্যবসায় কখনো লস হবে না, লাভই লাভ হবে। সেই ব্যবসা করতে রাজি আছেন? এ করবেন আপনারা? আল্লাহ বলছে এমন একটা ব্যবসা, যে ব্যবসায় কখনো লস হবে না, লাভই লাভ হবে, সেই ব্যবসা করব আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা শোনো, তিনটে ব্যবসা কখনো লস হয় না, কখনো নুকসান হয় না। এক নম্বর হলো ইন্নাল্লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। কোরআনে কারীমের মধ্যে ঘোষণা হলো আমার বান্দা বান্দি শোনো, তিনটে ব্যবসা এমন আছে যে ব্যবসায় কখনো লস হবে না। এক নম্বর ইন্নাল্লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহ, যারা কোরআনে কারীম থেকে তেলাওয়াত করে, কোরআনে কারীম যারা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা বেশি বেশি কোরআন পড়ে, কোরআনে কারীম তেলাওয়াত করে, এটা এমন একটা ব্যবসা, এই ব্যবসায় কখনো লস হবে না।
আমরা কোরআন পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই কোরআন পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বর ব্যবসা হলো ইন্নাল্লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা কোরআনে কারীম থেকে তেলাওয়াত করে, এটা এমন একটা ব্যবসা, এই ব্যবসায় কখনো লস হবে না। 2 নম্বর হলো ওয়া আকামুস সালাহ, দ্বিতীয় নম্বর হলো যারা নামাজকে কায়েম করে, প্রতিষ্ঠিত করে, নিজে পড়ে আরেকজনকে নামাজ পড়ার ব্যবস্থা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা এমন একটা ব্যবসা, এই ব্যবসা তো কখনো লস হবে না। নামাজ পড়বো? এই ইনশাআল্লাহ হাত তোলেন, কে কে নামাজ পড়বেন? মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বিতীয় নম্বর ব্যবসা হলো ওয়া আকামুস সালাহ, নামাজকে প্রতিষ্ঠিত করো, নামাজকে কায়েম করো। যে ব্যক্তি নামাজকে, সালাতকে প্রতিষ্ঠিত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা এমন একটা ব্যবসা, এই ব্যবসা তো কখনো লস হবে না। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাকুম, তৃতীয় নম্বর হলো বান্দারে আমি যে রুজি তোমাকে দান করেছি, রুজির মালিককে, আল্লাহ একটু জোরে বলেন রুজির মালিককে। আল্লাহ রুজির মালিক কখনো কোনো এমএলএ, এমপি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হতে পারে না। রুজির মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনে কারীমের মধ্যে, শুনে নাকি দাও, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এই বান্দা শুনে রেখে দাও, আমার বান্দি শুনে রেখে দাও, নিশ্চয়ই আমি আল্লাহ এমন রুজি তোমাকে দিই যে রুজি কখনো তুমি হিসাব করে অঙ্কে আনতে পারবে না। বলেন আপনারা আজ পর্যন্ত কে কত কেজি চালের ভাত খেয়েছেন মনে আছে? না। কত কেজি গোশত খেয়েছেন মনে আছে? না না। কত সবজি খেয়েছেন, আলু খেয়েছেন, টমেটো খেয়েছেন মনে আছে? না আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা শোনো, 1 নম্বর হলো আমি এত রুজি তোমাদেরকে দিয়েছি, যদি তোমরা এটা হিসাব করো পাবে না। দ্বিতীয় নম্বর হলো আমি এমন এমন মানুষকে এত কোটি 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 টাকা দেই যে কত টাকা তার আছে সে নিজেই কখনো বলতে পারে না। অতএব বান্দারে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, বান্দারে আমি যে রুজি তোমাদেরকে দিয়েছি, এই রুজি থেকে যারা আমার রাস্তায় খরচা করে, বিশেষ করে যারা আল্লাহর ঘরে দান করে, এতক্ষণ পর্যন্ত আপনারা আল্লাহর ঘরে দিয়েছেন, মসজিদে দান করেছেন, আল্লাহ রসুল বলেছেন, হাদিস আপনারা শুনেছেন, বারবার আপনারা হাদিস শুনবেন। হাদিস শুনলে, কোরআন শুনলে ঈমানটা বৃদ্ধি হবে, ঈমান বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা বান্দির শুনে রেখে দাও, আমার রাসূল বলে দিয়েছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এই বান্দা বান্দি শোনো, আল্লাহ রসুল বলে দিয়েছেন, একবার হাত তুলে বলো কে কে জান্নাতে যাবে? এই জান্নাতে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নাবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা বান্দি শোনো, আমার হাবিব তোমাদেরকে বলে দিলেন মান বানা লিল্লাহি মাসজিদান, বান্দারে যদি তোমরা আল্লাহর জন্য আল্লাহর ঘর তৈরি করো, কার জন্য? লিল্লাহি, আল্লাহর জন্য, মানুষকে দেখাবার জন্য নয়, মুখিয়াকে দেখাবার জন্য নয়, এমএলএমপি কে দেখাবার জন্য নয়, ইমামকে দেখাবার জন্য নয়, মুফতিকে মুহাদ্দিসকে দেখাবার জন্য নয়, শুধুমাত্র মসজিদ দ্বারা তৈরি করে কার জন্য? আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার হাবিব বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান, যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর জন্য মসজিদ তৈরি করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দেয়। সুবহানাল্লাহ যদি কোনো বান্দা থাকে যে আমার জান্নাতে ঘর তৈরি হবে, আল্লাহর রাস্তে আপনারা এতক্ষণ পর্যন্ত দিয়েছেন, আমি অনেক দূর থেকে সফর করে এসেছি, মুসাফির মানুষ,
আপনাদের জন্য দোয়া করে যাব। আল্লাহ তাআলা তাই বললেন 3 নম্বর প্রশ্ন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাকুম সিররান ওয়া আলানিয়াতাই ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। তৃতীয় নম্বর বললেন, আমার বান্দা বান্দিরে শোনো, আমি যে রুজি তোমাদেরকে দিয়েছি, এই রুজি থেকে যদি আমার রাস্তায় খরচা করো, আল্লাহ তাআলা বললেন যদি গোপনে দাও বা প্রকাশ্যে দাও, আল্লাহ তাআলা শেষে বললেন ওয়ালানিয়াতাই ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। এই তিনটে এমন একটা ব্যবসা, এই ব্যবসায় কখনো ক্ষতি হবে না, লোকসান হবে না। সুবহানাল্লাহ। অতএব ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম, আমি তোমাদেরকে ভালো কাজ দেখতে চেয়েছি। কি কাজ দেখতে চেয়েছেন? একটু জোরে বলেন। ভালো কাজ। আল্লাহ কোরআনে বললেন, বান্দা শোনো, আমার বান্দি শোনো, আমি এতক্ষণ পর্যন্ত দেখলাম গলার হার খুলে দিয়েছে, পায়ের তোরা খুলে দিয়েছে, নাক নখ খুলে দিয়েছে, কানের দুল খুলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। এই বান্দা শোনো, আমার বান্দি শোনো রে, যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে, যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে, সেটা পুরুষ হোক বা নারী হোক, শর্ত হলো যদি ঈমান থাকে। কি থাকতে হবে? ঈমান। ঈমান থাকতে হবে। রমজান মাসে দেখবেন মাথায় টুপি আর মাথায় ওন্না দিয়ে বসে পড়েছে ইফতারের সময়, ইফতার পার্টি হচ্ছে, জেনে রাখবেন ঈমান যদি না থাকে, হাত তুলে দোয়া করলে তার রোজাটা কবুল হয়ে যাবে না, বিসমিল্লাহ বলে খেলেও তার দোয়াটা কবুল হবে না, তার কারণ সে হচ্ছে ঈমানদার নয়। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই দামি জিনিসটা দান করেছেন, আল্লাহ আমাদেরকে ঈমান দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, আমার বান্দা বান্দি শোনো, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যদি মুমিন হয়, পুরুষ হোক বা নারী হোক, যদি সে ভালো কাজ করে, ভালো কাজ বুঝেন, ভালো কাজ বলেছেন এখানে, এখানে আল্লাহ নামাজের কথা বলেননি, এখানে আল্লাহ রোজার কথা বলেননি, এখানে আল্লাহ যাকাতের কথা বলেননি, এখানে আল্লাহ কোরআনের কথা বলেননি। আল্লাহ বলছেন ভালো কাজ যারা করেছে, ভালো কাজ আপনারা জানেন, রেলের স্টেশনে চলে যাবেন, একজন স্টেশনে টিকিট কাটার জন্য দাঁড়িয়েছে আপনার সামনে, 2 টাকার জন্য তাকে টিকিট দিচ্ছে না, খুচরো তার কাছে পয়সা নাই, ওই সময় পেরেশান, 500 টাকা খুচরো হবে না। বান্দারে, ওই ট্রেনটা যদি না পায়, এরপরে সে কলকাতায় গিয়ে ট্রেন পাবে না বা ফ্লাইট সে পাবে না, ওই 2 টাকার জন্য ছুটোছুটি করছে, ওদিকে গাড়ির খবর হয়ে গেছে। আপনি পেছন থেকে 2 টাকা বার করে যদি তার হাতে দিয়ে দেন, ওই সময় 2 টাকা আর 2 টাকা থাকে না, ওটা 200 কোটি টাকা ওর মূল্য হয়ে যায়। সুবহানাল্লাহ। অতএব ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যদি কেউ ভালো কাজ করে আর যদি ঈমানদার হয়, আল্লাহ বলছেন আমি 2টো বেনিফিট তাকে দান করব। এই কটা কথা বলেন, কটা? 2টা। 1 নম্বর তাকে দুনিয়াতে দান করব। মাশাআল্লাহ, নারে তাকবীর। এখন বলার সঙ্গে সঙ্গে কাজ হয়ে গেছে। ওমর ফারুক জিসিবি, হ্যাঁ, ইনি 2000 টাকা দিয়েছেন মসজিদের জন্য, বলুন আল্লাহ যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই ভাইয়েরা আমার শুনে রেখে দেন, আমার ভাইয়েরা শোনেন, আল্লাহ কোরআনে বললেন, বান্দারে শোনো, আমি যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে, আমি তাকে 2টো বেনিফিট দান করব। 1 নম্বর দুনিয়াতে দেব, আর 2 নম্বর আখিরাতে দেব। আল্লাহ তাই দোয়া শিখিয়ে দিয়েছেন কোরআনে, বান্দা যখন তুমি দোয়া চাইবে, তখন তুমি আমার কাছে বলবে, কি দোয়া চাইবে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়া কে শিখিয়েছেন? জোরে বলেন, কে শিখিয়েছেন?
আল্লাহ শিখিয়েছেন, কোরআনে বললেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হে আমার রব, হে আমার প্রভু, হে আমার মালিক, তুমি দুনিয়াতে যত ভালাই আছে সব তুমি দান করো। অফিল আখিরাতি হাসানা, আর কিয়ামতের দিনে যত ভালাই আছে আল্লাহ সেগুলো তুমি আমাকে দান করো। এরপর আল্লাহ শিখিয়ে দিলেন একটা কথা, তুমি বিশেষ করে বলো, সেটা কি? ওয়াকিনা আযাবান নার। আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিও। মায়ের আমার 200 টাকা পাঠিয়েছেন। আপনারা কি জানেন মায়েদের অবদান আজকে নয়, ইতিহাস বলছে সব থেকে প্রথম যেদিন আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতেমুন নবিয়্যিন, তাজেদারে মদিনা, দুলহায়ে মদিনা, আহমদে মুস্তাফা, মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেদিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ হলো। ও আমার মায়েরা শোনো, যেদিন খাদিজার সঙ্গে রাসূলের বিবাহ হলো, ওই দিন রাত্রে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আর কোন মা আর বেটা, বেটা দিয়েছে রূপো আর মা দিয়েছে সোনা। মাশাআল্লাহ, নারে তাকবীর। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার মধ্যে যত ধনী ছিলেন, এই ধনীদের মধ্যে তিনি 1 নম্বর। যত মালদার ছিল 1 নম্বর ধনী। সমস্ত মাল, স্থাবর অস্থাবর যত সম্পত্তি ছিল, সমস্ত সম্পত্তি আল্লাহর রাসূলের হাতে তুলে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও আমার স্বামী, আজকে যত সম্পদ আমার আছে, খাদিজার যত সম্পদ আছে, এই সম্পদগুলো আর আজ থেকে খাদিজাটা থাকবে না। হাবিবেরে, দিনের স্বার্থে, দিনের জন্য, দিনের হিফাজতের জন্য আমি খাদিজা সব সম্পদ আপনার হাতে তুলে দিলাম। অতএব ভাইয়েরা আমার শুনে রেখে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হে আমার রব প্রতিপালক, দুনিয়াতে যত ভালাই আছে সব দান করো। এক কথাই হয়ে গেল। আল্লাহ তুমি আমাকে টাকা দাও, আল্লাহ আমাকে জমি দাও, আল্লাহ আমাকে দোকান দাও, এত একটা একটা করে বলার দরকার নাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আয় আল্লাহ, দুনিয়ায় যত ভালাই আছে সব তুমি আমাকে দান করো। দ্বিতীয় নম্বর হলো ওয়াফিল আখিরাতি হাসানা। আর কিয়ামতের দিন যত ভালাই আছে এগুলো তুমি আল্লাহ আমাকে দান করো। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে, আমি আল্লাহ তার কি বেনিফিট দেব জানো? আল্লাহ কোরআনে বললেন, প্রথম নম্বর হলো ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি আল্লাহ তাকে এই জীবনটা পবিত্র জীবন এবং ভালো জীবন আমি আল্লাহ তাকে দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শান্তির জীবন তোমাকে দান করব। এই শান্তি বোঝেন? এই শান্তি বোঝেন? আপ সমাজতে কি নেই? শান্তি বোঝেন? কোথায় পাওয়া যাবে শান্তি? দোকানে শান্তি পাওয়া যায় না, ব্যবসায় শান্তি পাওয়া যায় না, আর প্রপার্টি, সোনা, টাকা থাকলে শান্তি পাওয়া যায় না। আল্লাহ কোরআনে ঘোষণা করলেন, শান্তি তুমি কোথায় পাবে জানো? আবার একজন গ্রাহকের আংটি দিয়ে পাঠিয়েছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দি, তোমরা কি জানো শান্তি কোথায় পাওয়া যাবে? কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করা হলো, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো করে শোনো, বাবু মাসুম রাজা কে আছেন? মাসুম রাজা একটু আমার সামনে আসবেন। মাসুম রাজা ভাই কে আছেন? সামনে আসবেন একটু, আমি কথা বলছি, আপনি সামনে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দি, তোমরা কি জানো শান্তি তুমি কোথায় পাবে? শান্তি এখানে পাওয়া যায়।
এইটার নাম শান্তি নয়, এইটার নাম শান্তি নয়, এইটার নাম শান্তি নয়। শান্তি হলো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দি শোনো, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দারে ভালো করে শোনো, কান খুলে শোনো, শুধুমাত্র শান্তি আমার জিকিরের মধ্যে পাওয়া যায়, আমার ধ্যানের মধ্যে পাওয়া যায়, আমার ইবাদতের মধ্যে পাওয়া যায়। একমাত্র তোমার অন্তরকে শান্তি আমার জিকির, আমার ইবাদত তোমাকে দিতে পারে। আল্লাহর ইবাদত করবে। ওই ভাই এসেছেন? আসেনি? এই ভাইয়েরা শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, প্রথম নম্বর হলো যদি কেউ ভালো কাজ করে, এক নম্বর তাকে দুনিয়াতে কি দেব? ফালানুহিজিজান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি আল্লাহ তাকে দুনিয়াতে পবিত্র জীবন দান করব। এই পবিত্র জীবন মানে নয়াপুর থেকে, নয়াতলা থেকে ফজলুর রহমান সাহেবের বড় বহু তার শাশুড়ির জন্য 2200 টাকা, বড় অসুস্থ আছেন, একটু দোয়া করবেন যে আল্লাহ যেন সুস্থতা দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আয় ভাইরা আমার সোনার কাদান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভালো কাজ করলে কি হবে তোমরা কি জানো? এক নম্বর হলো ফালানুহিজিজান্নাহু হায়াতান তাইয়্যিবা। যতদিন বেঁচে থাকবে পবিত্র জীবন তোমাকে দান করব। আর পবিত্র জীবন তুমি যদি পেয়ে যাও তাহলে তুমি অন্তরে শান্তি পাবে। দ্বিতীয় নম্বর হলো, একজন দিয়ে গেল দাদা দাদির জন্য 1000, মসজিদে দেবে না তো কোথায় দেবে? এই ভাইরা, তিরঙ্গা খাওয়া একটু কমিয়ে দাও, শান্তি খাওয়া কমিয়ে দাও, তুলসী খাওয়া কমিয়ে দাও, আল্লাহর ঘরের জন্য দাও। আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ খুশি হলে তোমার বেড়া পার হয়ে যাবে। দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা বললেন যদি ভালো কাজ কে করে, ভালো কাজ করলে কি হবে জানো? ওয়ালা নাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তৃতীয় নম্বর হলো যখন তার মৃত্যু হয়ে যাবে আমি আল্লাহ তাকে এমন বদলা দান করব যেটা সে কখনো অনুমান করতে পারি, কখনোই সে জানতো না যে এমন বদলা আল্লাহ দিতে পারে। অতএব ভাইয়েরা আমার, এখন প্রয়োজন একটা মসজিদের তামির হবে, মসজিদ তৈরি হবে। এই প্রয়োজনের সময় যদি কোনো মানুষ খারাপ হয়ে যায়, যদি কোনো মানুষ দাঁড়িয়ে যায় যে আমি মসজিদের জন্য 50 বস্তা 100 বস্তা সিমেন্ট দিয়ে দেবো, আমি 100 সেফটি বালি দিয়ে দেবো, 100 ফুট বালি দিয়ে দেবো, আল্লাহর বান্দা তুমি যদি দাঁড়িয়ে যাও জেনে রাখবে আল্লাহ রসুল বলেছেন যদি কেউ আল্লাহর ঘরের জন্য দেয়, আল্লাহর জন্য, আল্লাহর ঘর তৈরি করার জন্য দেয়, আল্লাহ তাআলা তার জান্নাতে ঘর তৈরি করে দেবে। অতএব ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা শোনো, আমি দুনিয়াতে পাঠালাম আর আমি আল্লাহ তোমাদেরকে দেখতে চাইলাম কোন ব্যক্তি সবথেকে ভালো কাজ করে, উম্মত কাজ করে, সবথেকে উত্তম কাজ কে করে, আল্লাহ এটা দেখতে চেয়েছেন। সেই জন্য আমরা ভালো কাজ করব, আল্লাহ যাতে রাজি হয়ে যায়, আল্লাহ যাতে খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা বান্দি শোনো, এক নম্বর শোনো, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। এ কার ইবাদত করবে? একটু চিল্লে বলো, কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করবে। দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা বললেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, কোন জিনিসের সঙ্গে আল্লাহকে অংশীদার বানাবে না। আল্লাহ বলছে বান্দারে শোনো, যদি তুমি গুনাহ করো, অনেক গুনাহ করো, মাফ করে দেব, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কখনো তওবা ছাড়া মাফ করবে না। অতএব বান্দা বান্দি শোনো, আল্লাহ তাআলা বললেন আমার বান্দা বান্দি শোনো, হাদিসে কুদসির মধ্যে আনো, আমার বান্দা বান্দি যখন আমার কাছে হাত দুটো তুলে বলে আল্লাহ
আমি আর কখনো জীবনে গুনাহ করব না, ওয়াদা করছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। হাদিসে কুদসির মধ্যে এসেছে, বান্দা হাত তুলেছে, মুখ থেকে বলার আগে আগে আল্লাহ বান্দার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানাবে না। এরপর আল্লাহ তাআলা বললেন আমার ইবাদত করলে আমার অংশীদার বানাবে না। এরপরে বান্দা শোনো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মার সঙ্গে উত্তম ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, বাপ মাকে কখনো কষ্ট দেবে না। হায় রে আফসোস, অনেকের মা চলে গেছেন, অনেকের আব্বা চলে গেছেন, বাপ মার খেদমত করতে পারেনি, বাপ মা আর খেদমত করতে পারেনি, বাপ মাকে খাওয়াতে পারেনি, বাপ মাকে পড়াতে পারেনি। বান্দারে শুনে রেখে দাও, আজকে বাপ মা চলে গেছে, বাপ মার নামে তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলো আমার আব্বা চলে গেছে, বেঁচে থাকলে আব্বাকে খাওয়াতাম, পড়াতাম, জামা দিতাম, কিন্তু বান্দারে আজকে মা চলে গেছে, আব্বা চলে গেছে, তার খেদমত করিনি। একজন মায়ের নামে 500 টাকা দিয়েছেন, জাযাকাল্লাহ। একজন বোম্বে থাকে, তিনি 400 টাকা দিয়ে পাঠিয়েছেন, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। এই ভাইয়েরা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা তোমার কাছ থেকে চলে গেল, আব্বা তোমার কাছ থেকে চলে গেল, বান্দারে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই বাপ মার সঙ্গে উত্তম ব্যবহার করো, বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করো। বান্দারে শুনে রেখে দাও, আমার হাবিব আমার নবী দুনিয়া থেকে আব্বা মা চলে যাবার কারণে আমার নবী আল্লাহর কাছে কান্না করেছেন। একজন মুরব্বী মসজিদে নববীতে এসে বসে আছেন, আল্লাহ রসুল তার হুজরা শরীফ থেকে বার হলেন, বার হয়ে দেখছেন একজন মুরব্বী অনেক বয়স হয়ে গেছে, জয়ীফ হয়ে গেছে, হাতটা কুঁজো করে বসে আছে। আল্লাহ রসুল বার হলেন, বার হয়ে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম কে দিলেন? নবী সালাম দিলেন। আজকে আমরা বলি মৌলানা আমি কেন সালাম দেব, মুফতি আমি তো সালাম দেব না, হাফেজ সাহেব আমি তো সালাম দেব না, মুবাল্লিগ আমি তো সালাম দেব না, আর বাপ বলে আমি তো সালাম দেব না, ছেলে বলে আমি সালাম দেব না, স্বামী বলে আমি সালাম দেব না, স্ত্রী বলে আমি সালাম দেব না। আল্লাহ রসুলের সাহাবারা বলেন যখন নবীদের সঙ্গে আমাদের দেখা হতো তখন আমরা সালাম দেবার আগে নবী আমাদেরকে সালাম দিয়ে দিত। মোহাম্মদ ইহসান বাপ মার জন্য 1000 টাকা দিয়েছেন। অতএব ভাইয়েরা আমার, আল্লাহ রসুল কেঁদেছেন, মুরব্বী যখন বসে আছেন, এরপর মুরব্বীকে নিতে আসার জন্য একজন যুবক ছেলে ছুটতে ছুটতে এলো, আর রুমালটা দিয়ে তার বাপের মুখটাকে মুছিয়ে দিয়েছে, এরপরে পা দুটোকে মুছিয়ে দিয়েছে, কাঁধে করে নিয়ে চলে যাচ্ছে। তখন আল্লাহ রসুল দেখেন কাঁদতে শুরু করেছেন, কাঁদতে কাঁদতে জোরে চিৎকার করে যখন কাঁদছেন, এই কান্নার আওয়াজ শুনে আবু বকর সিদ্দিক বার হয়ে পড়েছেন, ওসমানে গনি বার হয়ে পড়েছেন, হযরতে আবু হুরায়রা বার হয়ে পড়েছেন। আল্লাহ রসুল জোর করে কাঁদছেন, সাহাবারা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদছেন, আপনাকে কি কেউ মেরেছে, আপনাকে কটু কথা বলেছে, গালি দিয়েছে? আল্লাহ নবী কোনো কথা বলছেন না, আল্লাহ নবী কেঁদেই যাচ্ছেন। দীর্ঘক্ষণ কান্নার পরে আল্লাহ রসুল বললেন ও আমার সাহাবী রে, আমাকে কেউ মারিনি, আমাকে কেউ গালি দিইনি, আমাকে কেউ কটু কথা বলেনি, আমার সামনে এমন একটা ঘটনা ঘটেছে আমি দেখে রসুল না কেঁদে থাকতে পারিনি। একজন যুবক এসে তার বাপের পা মাথাটাকে মুখটাকে মুছিয়ে দিল, পা দুটোকে মুছিয়ে দিল, আর কাঁধে করে নিয়ে চলে গেল। আমি দেখে নবী বড় দুঃখ পেলাম। আজকে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের আব্বা বেঁচে থাকতো, মা বেঁচে থাকতো, তাহলে আমি আমার মাথার পাগড়ি দিয়ে আব্বা মায়ের পা দুটোকে মুছিয়ে দিয়ে ধন্য হয়ে যেতাম। অতএব ভাইরা, বাপকে ভালোবাসো, মাকে ভালোবাসো, আজকে দেখিয়ে দাও বাপের জন্য, মায়ের জন্য। এ মায়েরা সরো, তোমার মা চলে
চলে গেছে, বাপ চলে গেছে, মা তুমি যদি, বাবা তোমার যদি এই নবীর আল্লাহর ঘরের জন্য দাও, মসজিদের জন্য যদি দাও, আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ রাজি হয়ে যাবে। আল্লাহ কোরআনে বললেন, বান্দারে শোনো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমি আল্লাহ, বান্দা বান্দি যখন আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ কলেকে মাফ করে দিই। কিয়ামতের দিন নামাজের হিসাব হবে, রোজার হিসাব হবে, যাকাতের হিসাব হবে, ঠিক ওই রকম প্রত্যেকটা ইবাদতের হিসাব হবে। যখন দেখা যাবে যাকাতের মধ্যে কোনো কমি এসে গেছে, আল্লাহ বলবে তখন যে ওর কোনো নফল দান আছে নাকি দেখো, কোনো দান করেছি নাকি দেখো। ওই যাকাতের কমিটা, ওই নফল ইবাদত দিয়ে ওই যাকাতের কমিটা আল্লাহ পূরণ করে দেবে। অতএব ভাই, এখনো পর্যন্ত সময় আছে, আজকের মজলিস শেষ, নো হোপ নো চান্স, যদি হয় বাই চান্স আর সুযোগ নাও আসতে পারে। সেই জন্য আজকের দিনে একটু দাঁড়িয়ে বলে দিই, নবীর ঘর নয়, আল্লাহর ঘরের জন্য, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদকে তৈরি করে, আল্লাহ তার জন্য জান্নাতকে তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। অতএব ভাইরা আমার মায়েরা শুনে রেখে দেন, কোন ভাই আছেন আমার, এই সুযোগ্য সন্তান কে আছে, উপযুক্ত সন্তান কে আছে, একবার দাঁড়িয়ে বলো। মোহাম্মদ আসিফ বাপ মায়ের নামে দান করলো। আরে ভাই, তোমাদের কি মনে জাগে না? একবার দাঁড়িয়ে যাও, যদি পকেটে না থাকে নামটা লিখিয়ে দাও যে হুজুর আপনি অনেক দূর থেকে এসেছেন, আমি হচ্ছে মুসাফির, আমি জানি জীবনে আমি অনেক গোনা করেছি, অন্যায় করেছি, কিন্তু এটা আমি জানি আল্লাহ রসুল বলেছেন মুসাফিরের দোয়া আমি কবুল করে থাকি। অতএব মুসাফির আমি দোয়া করে দেব। ভাইয়ের আমার 500 হোক 1000 হোক, মোহাম্মদ ফিরোজ ভাই মায়ের নামে আবার 500 টাকা দিয়ে দিলেন, আর বললেন হুজুর বেশি চেঁচামেচি করবেন না, আমি দিচ্ছি দেব। मासूम राजा भाई, इतना कम से तो नहीं चलेगा बाबा, कितना दिया? आओ तो देना पड़ेगा, 3000 कर दीजिए, बाद में 1000 दे देना। बाबा मैं मुसाफिर हूं, दुआ कर देंगे। 1000 এটা কত আছে? 2000 আছে, আর 1000 দেবেন। মারহাবা, আল্লাহ কবুল করো। আর ভাইয়ের জন্য লিখলেন 1000 বাদ में देगा। হ্যাঁ ভাই, ভাইয়ের আমার, এই যুবক শুনে রেখে দাও, যুবক যখন তৈরি হয়ে যাবে তখন ইসলামের কুওয়াত চলে আসবে, ইসলামের ক্ষমতা চলে আসবে। আবার আমার ভাই চলে এসেছে একজন ভাই আমার, একদম দেরি করবেন না। शिक्षा टेके भाई साहब बैठे हुए हैं, आप लोगों को देख रहे हैं कि क्या ये लोग कुछ समझते नहीं क्या? भाई साहब ये बैठे हैं, आप इनको चेहरों को देख रहे हैं, इनके लिए दुआ कर रहे हैं, ये भी आपके लिए दुआ कर रहे हैं। इंशाल्लाह थोड़ा बात करेंगे हजरत, अभी आपके सामने आएंगे। हाँ भाई साहब, मातिन कहाँ घर है? पूर्णिया। উনি 1000 টাকা দিলেন। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা, আল্লাহ কবুল করুক। এখনকার দিনে 1000 টাকা কোনো ব্যাপার নাই। আপনি যদি ব্লাড পরীক্ষা করেন, রক্ত পরীক্ষা করেন, একটা রক্ত, কয়েকটা রক্ত একসঙ্গে পরীক্ষা করলে, ফারুক ভাই উনি 1000 টাকা দিলেন। জি, আরে মাশাআল্লাহ ফারুক ভাই, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। ফারুক ভাই আবার দিয়েছেন 1000 টাকা। হ্যাঁ, যে কথা বলছিলেন, একটা রক্ত পরীক্ষা করলে 7 থেকে 8000 টাকা খরচা হয়।